আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমাদানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে তো আমি সেহরির রান্নাটা আজকে শেয়ার করব আপনাদের কাছে। আজকে আমি নিজেই কিন্তু সেহরির রান্নাটা করব। আজকে গরুর মাংস বোনা করব, তার সাথে মুগ ডাল দিয়ে দেশি মুরগি। আম্মা বলছিল আজকে রান্নাটা তুমি করে ফেলো। আসলে সব সময় রোজা রাখার পর সব কিছু একা সামলাতে ভালো লাগে না, সবাই মিলেমিশে করে ফেললেই কিন্তু সব সুন্দর করে হয়ে যায়। তাই আজকে যে দেখেন আমি কিন্তু এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এই যে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি। আসলে আমি কিন্তু অনেক আগেই সকালে উঠি পেঁয়াজ সব কিছু কেটে রেখেছিলাম, আদা রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম তো রোজার আগেই, যাতে রান্না বান্না খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে তার ফলটা কিন্তু এখন পাচ্ছি, ইজিলি সব কিছু করা যাচ্ছে। এই যে এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো আমার মতো করে দিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আর হচ্ছে তার সাথে ধনিয়া গুঁড়াটা। এখন আমি আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেব। আসলে যে যেমন জাল খান হলুদ খান ওইভাবেই পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু নিজের মতো করে টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার এই যে ওয়াশ করা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব, কারণ আজকে আমি মুরগির মাংস দিয়ে মুগ ডালটা রান্না করব। এর জন্য আমি মুরগির মাংসটা আগে থেকে ভালোভাবে কষিয়ে নেব, তারপর হচ্ছে এর মধ্যে ডালটা দিয়ে দিব। কে কে আমার মতো মুরগির মাংস দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসেন কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানিয়ে দেবেন। আসলে ভোর রাত্রে সবসময় শুকনা খাবার ভালো লাগে না, আবার মাঝে মধ্যে একটু ডাল হলে কিন্তু খারাপ হয় না। তাই আজকে আমি এখানে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি, যাতে ভোর রাত্রে একটু ভাত খাওয়া যায়। রান্না তো কত কিছুই করি, আসলে রাত্রে যখন উঠি তখন আসলে খাওয়ার রুচি ওরকম থাকে না। তারপরও তো আমাদের নিজেদের একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়। মা মেয়ে যারাই আছেন ফ্যামিলির সবাই জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমার মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু সুন্দরভাবে আবার আরেকটা কষানি দিয়ে নিব। আসলে সব কিছুই সুন্দরভাবে নিজের হাতে নিজের মতো করে রান্না করলে তার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। এই যে এই পাশ দিয়ে আমার ডালটা হতে থাকুক, আর আমি এই পাশ দিয়ে গরু মাংসর প্রস্তুতি নিব। এর জন্য কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার ডালটা কত সুন্দর করে ফুটতেছে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট এই সাইড দিয়ে দিয়েছি। আমি দুইটা তরকারি নিজের হাতে রান্না করছি একই সময়ে, তার জন্য একটু তাড়াহুড়া লাগছিল, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে রান্নাটা শেষ করে নামাজটা সেরে নেব। এর জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। এই যে এখানে আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আসলে আমি একটু ঝাল ঝাল গরু মাংসটা খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা ওই মুরগির মাংসে যেগুলো দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে সেম জিনিসগুলি দিয়েছি, কোনো ডিফারেন্স নাই। শুধু আদা রসুনের পেস্টটা একটু বেশি দিয়েছি, কারণ গরুর মাংসে আদা রসুনের পেস্টটা একটু বেশি যায়। এই যে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। এখানে প্রায় আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। ছোট ছোট করে পিস করে নিয়েছি, যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আমার কিন্তু মুরগির মাংস দিয়ে ডালটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন এই থিকনেসটা এসেছে, কারণ বেশি গাঢ় হলে খেতে ইচ্ছে করবে না, আবার বেশি পাতলাটা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। তো আমি দুইটা সাইড চিন্তা করে মিডিলে রাখার চেষ্টা করেছি, আর এই সাইড দিয়ে আমি আস্তে আস্তে গরুর মাংসটা
কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বোনা হবে এটা একটু সময় দিয়ে রান্না করলে মাংসটা সফট হবে, এর জন্য যে রেখে দিচ্ছি। এখন এটা হতে থাক। এই যে আমি ঢাকনা খুলে দেখি, এই যে মোটামুটি এই থিকনেসে চলে এসেছে আমার মাংসটা, কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। আর রান্না শেষ করে যে দেখি বাসার মধ্যে কিছু ফল নিয়ে এসেছে, এগুলো হচ্ছে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলাম, কারণ ইফতারিতে এর আগে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, কারণ এর মধ্যে প্রচুর ফরমালিন থাকে, সেটা তো আমরা সবাই জানি। তার সাথে মানহামনি কিন্তু খুব দুষ্টুমনি করছিল। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।